নমস্কার, কেমন আছেন সকলেই? নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী আর চলে এসেছি আবারও একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি স্নান করার পর থেকে। তো প্রত্যেক দিন তো বেশিরভাগ দিন সকালের দিকেই ভিডিও করা হয়, তো আজকে স্নান করার পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সকাল থেকে উঠে না কাজের তো প্রত্যেক দিন ভীষণ তাড়াহুড়ো থাকে, আজকেও তাই ছিল। তবুও এখন না বেশ ভালো রোদ বেরোচ্ছে আর বেশ গরমও পড়ে গিয়েছে। যাই হোক, এদিকে সকালবেলা অনেক কাচাকুচি করেছিলাম, তো সেই মতো ভিডিও করার সময় হয়নি। এখন স্নান করার পরে না জামা কাপড়গুলোকে যে স্নান করার পরে মিষ্টিকে চান করিয়ে আজকে আমি স্নান করেছি, তো তাই কিছু জামা কাপড় হয়েছে সেগুলোকে আমি মেলে দিয়ে আসি ছাদে। আর তারপরে যেগুলো শুকনো ছিল সেগুলোকে তো তুলে আনতে হবে, তো সেই জন্যই আর কি চলে গিয়েছিলাম ছাদে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আর ভিজেগুলোকে মেলে দিয়ে চলে আসছি। আর এখন ওই বাচ্চা ঘড়িতে একটা মতো, পৌনে একটা বা একটা রকমই হবে, আমার ঠিক খেয়াল নেই। তো তার জন্য না এখন থেকে রোদে দিলে বিকেলবেলা 4টের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কারণ রোদের তাপটা না বেশ বেড়ে গিয়েছে। না, চাদরটা তো আগের দিনই কাচা হয়ে গিয়েছিল, কেচে কুচে রেখেছিলাম, কিন্তু বালিশের ওয়ারগুলো না কাচা হয়নি। তো সেই জন্য না বালিশের ওয়ারগুলোকে আজকে সমস্ত কেচে নিচ্ছি। দাদা ভাইয়ের ঘরের বালিশের ওয়ারগুলো তো বেশ ময়লা হয়েছে, কাচবো, কিন্তু দাদা ভাইয়ের ঘরে যে চাদরটা পাতা আছে না সেটা এখনো পর্যন্ত কাচা হয়নি, ওটা পরের দিন কেচে মেলে দেব। যাই হোক, এদিকে আমি আবার যেগুলো আর কি ছিল শুকনোগুলো সমস্ত কিছু তুলে নিয়েছি, কারণ রোদের তাপ বেশ বেড়ে গিয়েছে, তো জামাগুলো বেশিক্ষণ রোদে রাখলে আবার রঙটাও উঠে যেতে পারে, সেই জন্য আর রাখিনি, একটু হালকা হাওয়ায় রেখে দিলেই শুকিয়ে যাবে। তো এদিকে না কি করছি, যেগুলো আবার নতুন করে কেচেছি, বেশি নয়, ওই হালকা কয়েকটা হয়তো 4-5টা মতো ছিল, সেগুলোকে আবার মেলে দিচ্ছি। এখন কিন্তু বেশ রোদের সঙ্গে হাওয়াটাও দিচ্ছে, তো যাই হোক এদিকে শুকিয়ে যাবে। নিজের যে চুলে গামছাটা বেঁধেছিলাম মাথার, সেটাকেও মেলে দিয়ে চলে গেলাম। এখন নিচয় গিয়ে চুল টুল আঁচড়ে নিয়ে মিষ্টিকে খাওয়াতে হবে। ওদিকে ঘড়ির কাঁটা 1:30টার কাছে চলে গিয়েছে, মিষ্টিকে এই সময়ই খাওয়াই আমি, 1টা থেকে 1:30টার মধ্যেই খাইয়ে দিই। আবার কখনো যদি বুঝতে পারি যে ওর আজকে সকাল থেকে খাওয়া দাওয়াটা সেরকম করেনি, দুপুরে খিদেটা হয়তো পেয়ে গিয়েছে, তখন হয়তো পৌনে 1টার মধ্যেও খাওয়ানো হয়ে যায়। তবে যাই হোক এই টাইমটাই আমি মেনটেন করি, কারণ 12টা থেকে 12:30টার মধ্যে ওকে চান করি, আর 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ানো আমি চেষ্টা করি। যাই হোক, এদিকে আমি মুখে একটু ক্রিম আর সানস্ক্রিন একসঙ্গে দিয়ে আর কি মেখে নিচ্ছি, দুবার করে মাখার সময় নেই। তারপরে মিষ্টিকে খাইয়ে এখানে ওকে আমি এনেছিলাম ঘুম পাড়াতে, কিন্তু ঘুমোনো তো নেই, দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছি, তবুও দেখো কীরকম খেলা করছে। যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেল আবার 4টের সময়। আজকের ভিডিওটা না খুব বেশি বড় করতে পারিনি, অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোকে তখন তো ভাঁজ করা হয়নি, তো এখন সেগুলোকে টুকটুক করে না ভাঁজ করে নিলে এরকমভাবে নোংরা হয়ে পড়ে থাকবে বিছানায়। অন্যদিন কি করি জানো তো, মিষ্টি ঘুমিয়ে গেলে না আমি উঠে এসে টুকটুক করে সমস্ত কাজগুলো না করে নিই হাতের, যেগুলো আর কি আমার থাকে। তো আজকে কি হয়েছে, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারও ভীষণ ঘুম পাচ্ছিল। আসলে কালকে রাতেও না বেশ ভালো ঘুম হয়নি, এত গরম পড়েছে, গরমের জন্য বোধহয় ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ঘুম আসতেও দেরি হচ্ছে, ওদিকে সকাল সকাল উঠেও পড়া হচ্ছে। যাই হোক, এদিকে সংসারের কাজও থাকে, তো সারাদিন তো শুতে পাই না, আজকে না খুব ঘুম পাচ্ছিল বলে একটু ঘুমিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। আর এই জন্য এখন দেরি করে বিকাল হচ্ছে এখন, তবুও রোদের যা ঝাঁজ, আমাদের ওপরের ঘরটা ভীষণ গরম। আর আজকে বিছানাটা না এখনও যেমন গুছিয়ে গেছি তেমনই আছে, কারণ ওর বাবা আজকে অনেকক্ষণ থানায় ছিল, তো বাড়ি আসেনি, আর বাড়ি আসার পরে ওর বাবাও নিচয় শুয়েছে, তো মেয়ে আর বাবা এখন আর কি ঘুমোচ্ছে। আর এবারেও উঠে পড়বে মিষ্টি, তো ওকে আবার নিচয় নিয়ে গিয়ে খাওয়াবো, তারপরে নিচেতেও অনেক কাজ আছে। তো যাই হোক, আমি এখানে টুকটুক করে জামা কাপড়গুলো আজকে অনেক ছিল, আসলে কালকেও অনেকগুলো কাঁথা হয়েছে, আর জামাগুলোও বেশ নোংরা হয়েছে মিষ্টির অনেকগুলো, তো সেগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি। আর তারপরে আমার তো একটু হ্যাবিটও আছে যে বারবার ওকে জামা চেঞ্জ করানো, এই জন্য ওর অনেকগুলো করে জামা হয়। যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু টুকটুক করে ভাঁজ করে নিয়ে আলনাতে আবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আলনাটাকে না যত গুছোই ততই দেখি যে নোংরা হয়ে যায়। ওর বাবা এই থানা থেকে আসবে বাড়ি, আবার সমস্ত প্যান্ট জামা এলোমেলো করে রেখে দেবে, তারপরে আমি আবার গুছোবো বিকেলে, আবার হয়তো সন্ধ্যাবেলা কোথাও যদি বেরোই রাতের বেলা দেখবো আবার এলোমেলো করে দিয়েছে। যাই হোক, তবুও যখন সময় পাই একটু অগোছালো থাকলে না একদম ভালো লাগে না। বিছানাটা আলনাটা এগুলো আমার মনে হয় একটু গুছিয়ে গুছিয়ে রাখলে সবসময়, শুধু এগুলো বলে নয়, সব জিনিসই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, তবে সবসময় যে
পেরে উঠি তা নয়, আমার ঘরও ভীষণ নোংরা হয়। যেহেতু বাচ্চা মেয়ে আছে তাই খুব নোংরা হয়, আবার আবার নিজে গুছিয়ে নিই। আসল কথা গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, তাই জন্যই এগুলো করা। একটু হয়তো কষ্ট হয়, তবে গুছানো থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে। এই যেমন আজকে আমার বিছানাটা না বেশি নোংরা হয়নি, তাই জন্য যখন জামা কাপড়গুলো মেলতে এসে দেখলাম যে বিছানাটা নোংরা হয়নি, কি ভালোই যে লাগছিল। তারপরে এদিকে চলে এসেছি নিচে, এখন মিষ্টিকে উঠিয়ে খাইয়ে দিয়েছি। আমি মাকে বললাম যে তুমি নিয়ে যাও মেয়েটাকে, আমি এগুলো সমস্ত তোমার কাজগুলো করে দিচ্ছি, তোমাকে আর কিছু করতে হবে না। তো সেই জন্য আর কি মা নিয়ে বেরিয়েছে বাইরের দিকে একটু, কারণ ও না এখন 5টা বেজে গিয়েছে, তো ও আর বাড়িতে থাকবে না। একটুখানি ঘুরিয়ে নিয়ে এলে ওরও মনটা বেশ ফুরফুরে হবে, আনন্দে থাকবে ও। যাই হোক, তারপরে এদিকে নিচেটা তো বেশ নোংরা হয়েছিল। আসল কথা নিচেটা না ভীষণ নোংরা হয়, আমাদের এই বারান্দাটা পায়ে পায়ে ওঠা হয়, তারপরে মানে এই জন্য আর কি ধুলো কাদা পায়ে সবাই আসে, তো তো সেই জন্য খুব নোংরা হয়। বিকেলবেলা আবার একটু মুছে নিলে আবার একটু পরিষ্কার পরিষ্কার লাগে। মানে সেই সকালবেলাতেও সেই ধরো মানে কুটনো ফুটনো কাটাকুটির পরে সেই রকম মুছে গিয়েছি, তারপরে আবার এই এখন একটু মুছে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার আবার সারা রাত ধরে নোংরা হবে, আবার সকালবেলা উঠে মোছা। যাই হোক, এদিকে সমস্ত কথা বলতে বলতে দেখো কত কাজ করে নিলাম। যা সমস্ত কিছু ভালো করে মুছে টুছে নিয়ে, আর মিষ্টির যে ছাগনি আর বাটিটা ছিল না, ওকে খাইয়েছি একটু আগে আর কি, ফলের রস খাইয়েছি, তো সেই জন্য ছাগনি আর বাটিটা হয়েছে, সেগুলোকেও ধুয়ে নিই। ধুয়ে নেওয়া হয়ে গেলে সমস্ত কাজ হয়ে যাবে। ওদিকে আমাদের টাইম কলে জলও এসে গিয়েছে। যাই হোক, টাইম কলে জলটা ধরছি, ওটাকে আবার রাস্তার মধ্যে একটু ছড়িয়ে দেবো। ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো বন্ধু হয়ে, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি তাহলে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা পাবো। আজকের মতো টাটা।